হ্যালো ভিউয়ার্স, আজ আমি তোমাদের ফোর্থ সাব ইন্সপেক্টরের 16 নম্বর ক্লাস শুরু করছি। আজকের এই প্র্যাকটিস সেটে আমরা ইতিহাস, ভূগোল, ইকোনমিক্স এবং জেনারেল সায়েন্স নিয়ে আলোচনা করব। এই সমস্ত কোশ্চেনগুলো বিগত কয়েক বছর ধরে বিভিন্ন এক্সামে এসেছে এবং সামনে যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেই এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। আজকের প্রথম কোশ্চেন দেখো, বলেছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। অপশানগুলি দেখো, মহেন্দ্রগিরি, অমরকণ্টক, ধূপগড়, গুরু শিখর। তো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর। এর উচ্চতা হচ্ছে 1722 মিটার। 1722 মিটার। ধূপগড় হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়, সাতপুরা। এর মনে রাখবে। এর উচ্চতা কত? এর উচ্চতা হচ্ছে 1350 মিটার। 1350 মিটার। অমরকণ্টক কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? মহাকাল। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক, মহাকাল। এর উচ্চতা হচ্ছে 1057 মিটার। মনে রাখবি। তার মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক। নেক্সট কোশ্চেন বলেছে, দেখো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী কোনটি? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী দামোদর, রূপনারায়ণ, সুবর্ণরেখা, কাবেরী। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী হচ্ছে দামোদর। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে 592 কিলোমিটার। 592 কিলোমিটার। এর উৎপত্তি হচ্ছে যে ছড়নাগপুর মালভূমির খামারপোত পাহাড় থেকে। দামোদর নদীর একটা উপনদী হচ্ছে বরাকর। মনে রাখবে, দামোদর নদীর একটা উপনদী হচ্ছে বরাকর। দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। এটা মনে রাখবে, দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে। আর রূপনারায়ণ হচ্ছে দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহকে বলা হচ্ছে রূপনারায়ণ। দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলিত প্রবাহ। আর হলদি নদী কাকে বলছে? হলদি নদী হচ্ছে কংসাবতী ও কেরেখাই নদীর মিলিত প্রবাহ হচ্ছে হলদি নদী। আর সুবর্ণরেখা নদীতে ক্ষুদ্র জলপ্রপাত অবস্থিত। ক্ষুদ্র জলপ্রপাত অবস্থিত সুবর্ণরেখা নদীতে। এটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে, ঝাড়খণ্ডে। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। এটা দেখো WBCS 2015-তে পড়েছে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি বলেছে অ্যানি বেসান্ত, বিজয়লক্ষ্মী পণ্ডিত, সরোজিনী নাইডু, অরুণা আশবাণী। তো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1885 সালে। 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। আর জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত। তো কিছু তথ্য দেখে নাও। তবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে। এর প্রথম অধিবেশনটা হয়েছিল বোম্বাইয়ে। এর সভাপতি ছিলেন কে? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত, কলকাতা অধিবেশনে 1917 সাল। আর প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। প্রথম ভারতীয় সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। প্রথম ভারতীয় মহিলা সভাপতি। প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু, কানপুর অধিবেশন 1925 সালে।
আর মহাত্মা গান্ধী একবারের জন্য জাতীয় কংগ্রেস সভাপতিত্ব করেছিলেন, সেটা হচ্ছে বেলগাম অধিবেশনে 1924 সালে। বেলগাম অধিবেশন 1924 সাল। আর জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তয়াবসি। খুবই ইম্পর্টেন্ট তথ্য, এগুলো মনে রাখবে। গৌতম বুদ্ধ তাঁর বাণী কোথায় প্রথম প্রচার করেছিলেন? গৌতম বুদ্ধ তাঁর বাণী প্রথম কোথায় প্রচার করেছিলেন? বোধগয়া, কুশীনগর, সারনাথ, বৈশালী। তাহলে গৌতম বুদ্ধ তাঁর বাণী প্রথম প্রচার করেছিলেন সারনাথে। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন 564 খ্রিস্টপূর্বাব্দে, মতান্তরে 560 খ্রিস্টপূর্বাব্দে। জন্মস্থান হচ্ছে তার কোথায়? কপিলাবস্তু, লুম্বিনী, কপিলাবস্তু। তিনি শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন। শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল শুদ্ধোধন আর মাতার নাম ছিল মায়াদেবী। গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে বলা হচ্ছে মহাভিনিষ্ক্রমণ। গৃহত্যাগের ঘটনাকে বলা হচ্ছে মহাভিনিষ্ক্রমণ। আর দেহত্যাগের ঘটনাকে বলা হচ্ছে মহাপরিনির্মাণ। দেহত্যাগের ঘটনাকে বলা হচ্ছে মহাপরিনির্মাণ। আর গৌতম বুদ্ধের দেহত্যাগ হয়েছিল কত সালে? 483 খ্রিস্টপূর্বাব্দে কুশীনগরে, উত্তরপ্রদেশের কুশীনগরে তার দেহত্যাগ হয়। নেক্সট কোশ্চেন দেখো, বলছে গ্লোবাল রিস্ক রিপোর্ট 2023 রিলিজ করলো কোন সংস্থা? গ্লোবাল রিস্ক রিপোর্ট 2023 ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। তো গ্লোবাল রিস্ক রিপোর্ট 2023 রিলিজ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এর হেডকোয়ার্টার কোথায়? সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড মনে রাখবে, সুইজারল্যান্ডে অবস্থিত এর হেডকোয়ার্টার। নিম্নের করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত? নিম্নের করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত? কর্পোরেশন কর, বৃত্তি কর, ভূমি রাজস্ব কর, মদের ওপর অন্তঃশুল্ক। তাহলে কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত হচ্ছে কর্পোরেশন কর। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। কর্পোরেশন করটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত। বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে রাজ্য সরকারি। বৃত্তি কর, ভূমি রাজস্ব কর, মদের ওপর অন্তঃশুল্ক, এগুলো হচ্ছে সব রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত। নেক্সট কোশ্চেন বলেছে, দেখো শিল্পের জন্য ঋণ দান করে থাকে। শিল্পের জন্য ঋণ দান করে থাকে, দেখো বলেছে IDBI, IFCI, SFC সমূহ উপরে সবগুলি। তাহলে এগুলো সবগুলি শিল্পের জন্য ঋণ দিয়ে থাকে। তাহলে অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। IDBI হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1964 সালটা মনে রাখবে। IDBI স্থাপিত হয়েছিল 1964 সালে। আর IFCI ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এটি হয়েছিল 1948 সালে। 1948 সালে। শুষ্ক বরফ নামে নিম্নের কোনটি পরিচিত? শুষ্ক বরফ: মিথেন অক্সাইড, মিথেন হাইড্রোক্সাইড, মিথেন হাইড্রেট, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড। শুষ্ক বরফ বলা হয় কাকে? শুষ্ক বরফ। মিথেন হাইড্রেটকে শুষ্ক বরফ বলা হয়। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে, কোন নদীর বদ্বীপকে দক্ষিণ ভারতের শস্যাগার বলা হয়? কোন নদীর বদ্বীপকে দক্ষিণ ভারতের শস্যাগার বলা হয়? কাবেরী, গঙ্গা, যমুনা, ভাগীরথী। তাহলে দক্ষিণ ভারতের শস্যাগার কোন নদীর বদ্বীপকে বলা হচ্ছে? অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। কাবেরী নদীর বদ্বীপকে বলা হচ্ছে দক্ষিণ ভারতের শস্যাগার। নেক্সট কোশ্চেন বলে দেখো, বলছে কথাকলি নৃত্যের জন্মস্থান কোথায়?
অর্থাৎ কথাকলি কোন রাজ্যের লোকনৃত্য? কথাকলি কেরালা, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, মণিপুর। কথাকলি, মোহিনী অট্টম এগুলো হচ্ছে কেরালা রাজ্যের লোকনৃত্য। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। কথাকলি, মোহিনী অট্টম, মনে রাখবি মোহিনী অট্টম। আর অন্ধ্রপ্রদেশ হচ্ছে কুচিপুড়ি। কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আর বিহু হচ্ছে অসমে, মনে রাখো বিহু। বিহু হচ্ছে কোথায়? অসম। অসমে হচ্ছে বিহু। ছৌ নাচ হচ্ছে পশ্চিমবাংলায়। ছৌ নাচ হচ্ছে পশ্চিমবাংলায়। ডান্ডিয়া, গরবা এগুলো হচ্ছে সব গুজরাটে। ডান্ডিয়া, গরবা গুজরাট। আর ভাংড়া হচ্ছে পাঞ্জাবের। ভাংড়া হচ্ছে পাঞ্জাব। ভারতনাট্যম, ভারতনাট্যম কোথায়? তামিলনাড়ু ভারতনাট্যম। তাহলে মোহিনী অট্টম, কথাকলি কেরল, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, বিহু আসাম, ছৌ নাচ হচ্ছে পশ্চিমবাংলায়, ডান্ডিয়া গরবা গুজরাট, ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু, ভাংড়া হচ্ছে পাঞ্জাব। কবে ভারতীয় জাতীয় পতাকা গৃহীত হয়? কবে ভারতীয় জাতীয় পতাকা গৃহীত হয়েছিল? অপশানগুলো দেখো। তাহলে ভারতীয় জাতীয় পতাকা গৃহীত হয়েছিল 1947 সালের 22শে জুলাই। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। 1947 সালে 22শে জুলাই গণপরিষদ স্বাধীন ভারতের জাতীয় পতাকার নকশা মঞ্জুর করে। আর এই পতাকার নকশা তৈরি করেছিলেন কে? পিঙ্গালি ভেঙ্কাইয়া। অন্ধ্রপ্রদেশের একজন বাসিন্দা পিঙ্গালি ভেঙ্কাইয়া। নামটা মনে রাখবে, পিঙ্গালি ভেঙ্কাইয়া। 1947 সালে 22শে জুলাই গণপরিষদ ভারতীয় জাতীয় পতাকার নকশা মঞ্জুর করেছিল। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 বইটি কে লিখেছেন? দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 বইটি কে লিখেছেন? লালা লাজপত রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, বাল গঙ্গাধর তিলক, বিনায়ক দামোদর সাভারকার। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, বিনায়ক দামোদর সাভারকার দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 বইটি লিখেছেন। নিম্নের কোনটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়? নিম্নের কোনটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়? ভীমবেটকা পাথরের গুহা, আদমগড় পাথরের গুহা, আগ্রা দুর্গ, অজন্তা গুহা। তাহলে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয় বলেছে। তাহলে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, আদমগড় পাথরের গুহা। নিম্নের কোন উপজাতি হল ভারতের বৃহত্তম তফসিলি উপজাতি? ভারতের বৃহত্তম তফসিলি উপজাতি কোনটি? কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল। ভারতের বৃহত্তম তফসিলি উপজাতি হচ্ছে ভিল। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, ভিল। নেক্সট কোশ্চেন বলছে দেখো, কপিলধারা জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত? কপিলধারা জলপ্রপাত ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, কর্ণাটক, উত্তরাখণ্ড। কপিলধারা জলপ্রপাত এটি অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশ। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে আর কি জলপ্রপাত আছে? আর এটা হচ্ছে নর্মদা নদী, এটা মনে রাখবে, নর্মদা নদী। নর্মদা নদীতে অবস্থিত। আর মধ্যপ্রদেশে আরও কিছু জলপ্রপাত আছে নর্মদা নদীতে, যেমন ধোঁয়াধর জলপ্রপাত, ধোঁয়াধার জলপ্রপাত, এটা কিন্তু হচ্ছে মধ্যপ্রদেশের নর্মদা নদীতে। আর ঝাড়খণ্ডের হুড্র জলপ্রপাত খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে, হুড্র জলপ্রপাত হচ্ছে কোথায়? ঝাড়খণ্ডের হুড্র জলপ্রপাত। এরা কোন নদীতে? সুবর্ণরেখা। সুবর্ণরেখা নদীতে এই হুড্র জলপ্রপাত অবস্থিত, সুবর্ণরেখা নদীতে। আর কর্ণাটকে আছে কি? যোগ বা গেরসুপ্পা, যেটা ভারতের
উচ্চতম জলপ্রপাত হচ্ছে যোগ বা গেরসপ্পা, সেটা হচ্ছে কর্ণাটক অবস্থিত। কোন নদী? শরাবতী নদীটা মনে রাখবে, শরাবতী নদীতে যোগ বা গেরসপ্পা জলপ্রপাত অবস্থিত কর্ণাটকে। তাহলে হুড্ড জলপ্রপাত হচ্ছে ঝাড়খণ্ড। মধ্যপ্রদেশের হচ্ছে কি কপিলধারা, ধোঁয়াধার। আর কর্ণাটক হচ্ছে যোগ বা গেরসপ্পা। নেক্সট কোশ্চেন বলেছে দেখো, তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? দ্বিতীয় ইঙ্গর মহীশূর যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? এই দ্বিতীয় ইঙ্গর মহীশূর যুদ্ধ হয়েছিল কত সালে? 1780 থেকে 84। 1780 থেকে 84 সালের মধ্যে এই দ্বিতীয় ইঙ্গর মহীশূর যুদ্ধ হয়েছিল। এই সময় বাংলার গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। আর এই সময়ই দ্বিতীয় ইঙ্গর মহীশূর যুদ্ধ হয়েছিল। 1784 খ্রিস্টাব্দে টিপুর সুলতানের সঙ্গে ম্যাঙ্গালোরে চুক্তির মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটে। 1784 সালে ম্যাঙ্গালোরে চুক্তির মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটেছিল।